আলুর পকোড়াগুলো যে খেতে এতটা ক্রিস্পি আর এতটা মজাদার হবে আমি ভাবতেও পারিনি। প্রতিদিন রাত জাগতে জাগতে একটা বাজে অভ্যাস হয়ে গেছে, রাতে কিছু না কিছু খেতেই হবে। তো প্রতিদিনের মতন আজকেও আমার খুব খিদা লেগে গিয়েছিল, আর গোটা বাড়ি খুঁজে আমি কিচ্ছু পেলাম না খাওয়ার মতন। তাই ভাবলাম বাড়িতেই কিছু একটা বানানো যাক, কিছু খাওয়া যাক। আর রাতে বিশেষ করে ভাজা পোড়াগুলো খেতে আমার খুবই ভালো লাগে, খুবই ইচ্ছা হয়। আর আমি আজকে পাকোড়া বানাবো শুনে আমার বোনও চলে এসেছে আমাকে হেল্প করতে, তো সেইখানে আমাকে আলুগুলো ছিলে দিচ্ছে। তো যেহেতু আলুগুলো আমি গ্রেট করে তারপর পাকোড়া করব, তো আমাদের আগের গ্রেটারটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আমি একটা নতুন গ্রেটার বের করলাম। তো এই তো এখানে আমি সব কিছু রেডি করে রেখেছি, আর এই তো এখন আলুগুলো আমি সুন্দর করে গ্রেট করে নিব। এই তো আমি এখন আলুগুলো একটা একটা করে গ্রেট করে নিচ্ছি। আর যখন আমার রাতে খুব ক্ষুধা লাগে, আমি যদি কিছু খেতে না চাই, তখন আমি ফেসবুকে রিলস দেখি, আর রিলসে ঠিক তখন খাবার জিনিসগুলো বেশি আসে, আর তখন মনে হয় ক্ষুধাটা আরও বেশি করে লাগে। তো কার কার সাথে এমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখে মনে হচ্ছে না আমি আলুগুলো কত তাড়াতাড়ি গ্রেট করে ফেলছি, আসলে তা নয়, আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, যার কারণে মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি কাজ করছি। তো এই তো এখানে আমার সব আলুগুলো গ্রেট করা শেষ। তো এখন আমি আলুগুলো সুন্দর করে ধুয়ে নিব। তো আমি এখানে একটা নুডলস হাঁড়ি নিয়েছি, আর সব আলুগুলো আমি এটার মধ্যে দিয়ে দিব। এটার মধ্যে আমি এখন সুন্দর করে ধুয়ে নিব আলুগুলোকে। তো এই তো সবগুলো এখানে দেওয়ার পর আমি এখন একটু একটু করে পানি দিয়ে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমি এখানে 2 থেকে 3 বার ভালো করে পরিষ্কার পানি দিয়ে আলুগুলোকে ধুয়ে নিলাম। আর আলুগুলোকে এখন সুন্দর করে চিপে নিয়ে তারপর একটা বাটিতে রাখবো। যেহেতু আলু এমনিতেই পানি ছাড়ে, তাই আমাদেরকে ভালো করে চিপে পানিটা ফেলে দিয়ে নিতে হবে। আর এখন আমি একটা প্যানের মধ্যে তেল গরম হতে দিয়ে দিলাম, তেলটা যাতে গরম হোক, এদিকে আমি আলুটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো আমি এখানে প্রথমে দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো, 1 চামচ বেসন, হাফ চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতন লবণ, আর একটু মরিচের গুঁড়া। তো আপনারা যে যার মতন মশলা দিয়ে এটা করে নিতে পারেন। তো এগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, আর এখন দিচ্ছি সব বাটা মশলাগুলো, একটু জিরা বাটা আর একটু আদা বাটা। আর এখন দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ, মরিচ এবং ধনিয়া পাতাটা। তো এসব দেওয়ার পর আমি এখন এটা সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। তো আমি এগুলো এখন সব একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই তো আমার মাখানো শেষ, আর এদিকে আমার তেলটাও গরম হয়ে এসেছে। তো আমি হালকা আঁচে এটাকে ভেজে নিব। এখন আমি ছোট ছোট বল করে নিয়ে বড়ার শেপ করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এখানে আমি একটা একটা করে ভালো করে শেপ করে নিচ্ছি, যেরকম শেপ আমি আর কি পারি। তো আপনারা আপনাদের মতন শেপ করে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি এখানে একটা একটা করে সব বড়াগুলো দিয়ে দিচ্ছি, আর এটাকে অবশ্যই হালকা আঁচে ভাজতে হবে, যেন ভিতরেও কাঁচা না থাকে। তো এখানে একটা কাণ্ড ঘটে যায়, আমরা এখানে বড়াগুলো ম্যাজিক চুলায় ভাজছিলাম, আর হুট করে দেখি কারেন্টটা চলে গেছে। তো কি করার, বড়া তো ভাজতেই হবে, তাই আমরা এখন গ্যাসের চুলাতে চলে এসেছি। এখন এখানেই ভেজে নিচ্ছি সুন্দর করে। তো আমি এখানে আমার ইচ্ছা মতন শেপ দিয়ে সব বড়াগুলোকেই সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন সময় পরিবেশন করার, আর পরিবেশন নাকি আমার ছোট বোন করবে, সে তার নিজের ইচ্ছা মতন পরিবেশন করবে, তাই এখানে সে আগে সস ঢালে নিচ্ছে। আমার তো সব ভাজা পোড়ার সাথে সস খেতে খুব ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো এখন আমার বোন প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। তো সে তার ইচ্ছা মতন প্লেটটাকেই সাজাচ্ছে, যেহেতু তার ইচ্ছা সে পরিবেশন করবে, তাই আমিও তার উপরেই ছেড়ে দিয়েছি। এই তো দেখুন তার প্লেট পরিবেশন করা শেষ। আর এই তো এটা হচ্ছে আজকে আমাদের পাকোড়ার ফাইনাল লুক। তো বড়া অথবা পাকোড়া দুটাই বলা যাবে। আর এখানে আমরা সবাই খেতে শুরু করেছিলাম। আমার ছোট বোন বলছিল সত্যি আপু অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবার কাছে কেমন লাগছে অবশ্যই